পরীর দেওয়া জাদুর ফল গাছ পার্ট 1। মিষ্টিপুর গ্রামের পাশেই ছিল ঘন সুন্দর একটা বন। এখানে অনেক পশু পাখি মিলেমিশে বাস করত। অন্যদিকে টুনি তার 3টি বাচ্চা নিয়ে এই বনেই থাকতো। টুনি তার বাড়ির পাশেই ছোট্ট একটা জমিতে সবজি চাষ করত এবং সেগুলো বাজারে বিক্রি করে তার সংসার ভালোই চলতো। একদিন টুনি সারাদিন সবজি খেতে কাজ করে বাড়ি আসে। বাড়ি এসে সে রান্না করে এবং তার বাচ্চাদের কাছে যেতেই তার বাচ্চারা টুনিকে বলে, মা মা আমাদের ড্রাগন ফল খেতে ইচ্ছে করছে। হ্যাঁ মা, আমাদের তুমি ড্রাগন এনে দিবি, আমরা ড্রাগন খাবো মা। হ্যাঁ বাচ্চারা তোমরা পাশেই থাকো, আমি তোমাদের ড্রাগন এনে দেবো। নিজেদের খেয়াল রেখো বাচ্চারা, আমি যাচ্ছি। তারপর টুনি চলে যায় ড্রাগন ফল আনতে। কিন্তু টুনি অনেক চিন্তিত ছিল, কারণ তার কাছে বেশি টাকা ছিল না। তাও সে ড্রাগন ফল নিয়ে আসার সময় তার সাথে দেখা হয় কাকলির। কাকলি তাকে বলে, কি টুনি, তুই ড্রাগন ফল নিয়ে কোথায় যাচ্ছিস রে? কাকুল দিদি, আমি আমার সবজি খেতে যাব, তারপরে বাড়ি যাব। আমি ওইদিকে যাব, তুই চাইলে ফলটা আমাকে দিতে পারিস, আমি তোর বাচ্চাদের দিয়ে যাব। ঠিক আছে দিদি, তুমি নিয়ে যাও ফলটা, যাওয়ার সময় আমার বাড়িতে দিয়ে যাও। আচ্ছা, ফলটা দেখি আমি বাড়ি যাব। দিদি ফলটা নিয়ে যাও, বাচ্চাদের দিয়ে যাও। তারপর কাকলি টুনির ফল নিয়ে চলে যায়। আর টুনি ভাবে, দিদি ফলটা দিয়ে দিবে বাচ্চাদের, এখন আমি সবজি খেতে যাই। এই ভেবে টুনি চলে যায় তার সবজি খেতে। অন্যদিকে কাকলি ফল নিয়ে তার বাচ্চাদের দেয় না। তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে টুনির ফল কাকলি খেয়ে নিয়েছে। তারপর বিকাল হতেই টুনি তার বাসায় যায় এবং তার বাচ্চারা তাকে বলে, মা তুমি আমাদের জন্য ফল আনোনি কেন? কাকুলি আন্টি তোমাদের ফল দিয়ে যায়নি? না তো মা। আচ্ছা, তাহলে কালকে তোমাদের আমি ফল এনে দেবো। ঠিক আছে মা। তারপর টুনি বুঝতে পারে যে কাকলি ফল খেয়ে ফেলেছে। তারপর সে রান্না করে খেতে ঘুমিয়ে পড়ে এবং সকাল হতে সে আবার ড্রাগন ফল কিনে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হয় বনের রাজা ছেলের সাথে। কি রে টুনি, এই শাঁসকাবাদি ফল নিয়ে কোথায় যাস? রাজা মশাই, আমি বাড়িতে যাচ্ছি। আমি এখনো নাস্তা করিনি, এই ড্রাগন ফলটা আমাকে দিয়ে যা। আমাকে ক্ষমা করুন রাজা মশাই, আমি এটা দিতে পারবো না। আমার মুখে মুখে কথা, এটা আমার লাগবেই। এরকমটা করবেন রাজা মশাই, এটা আমি আমার বাচ্চাদের জন্য এনেছি। প্লিজ রাজা মশাই, ফলটা নিয়ে না। তারপর রাজামশাই টুনির ফল নিয়ে চলে যায়। আর টুনি কান্না করতে করতে গিয়ে একটা গাছের নিচে বসে। গাছের নিচে বসেও সে কান্না করতেছিল। তখনই একটা পরী এসে তাকে বলে, কে তুমি, আর কান্না করতেছো কেন? আমি টুনি, আর এই বনেই থাকি। আচ্ছা, তুমি কান্না করতেছো কেন? তারপর টুনি পরীকে সবকিছু বলে। আর পরী টুনিকে বলে, আচ্ছা বুঝলাম, এবার তুমি কান্না থামাও তোমার। আমি আমার বাচ্চাদের কি খেতে দিব? ওরা আমার কাছে ড্রাগন খেতে চেয়েছিল। তারপর পরী টুনিকে একটা জাদুর ড্রাগন দিয়ে বলে, তুমি এই ফলটা আমার নিচে পুঁতে দিও, এখান থেকে বিভিন্ন রঙের ফল ধরবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে এত কিছু ভাবতে হবে না, এটা আমার জাদুর ফল। তুমি তাহলে এই কাছে অন্য কেউ হাত দিলে আমি সাথে সাথে চলে আসবো। তারপর পরী টুনিকে একটা জাদুর ফল দিয়ে পরী চলে যায়। আর টুনিও ফল নিয়ে বাড়িতে ফিরে যায়। আর পরের দিন সকালে টুনি পরীর কথা মতো ফলটাকে নিয়ে তার বাগানে মাটির নিচে ফলটা পুঁতে দেয়। আর ফলটা পুঁতে শেষ হলে সে বাড়ি চলে যায়। সে আর সারাদিন বাগানে আসে না। এর পরের দিন সে বাগানে এসে দেখে তার বাগানে অনেক বড় একটা গাছ হয়ে সেখানে অনেক ফল ধরে আছে। আমি তো ভাবতেই পারিনি আমার বাগানে এত বড় একটা গাছ হবে। আর এই সব হয়েছে ওই পরীর জন্য। পরী, তুমি যেখানে থাকো না কেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর টুনি বাগান থেকে কিছু ফল পেড়ে তার বাচ্চাদের জন্য নিয়ে চলে যায় বাড়িতে। এই কার্টুনের দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে বলে যাও। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো কার্টুন বা গল্পতে। বাই বাই।